আসসালামু আলাইকুম। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের ও তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল কমিটিগুলো হতে যাচ্ছে, কিংবা আগামীতে যে সকল নির্বাচনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রার্থিতা দিতে চাচ্ছেন, তার আগে এ ভিডিওটি করা। দয়া করে দলীয় যে হাইকমান্ড আছেন কিংবা দলীয় নেতাকর্মী যারা আছেন, দিক নির্দেশনা যারা দিচ্ছেন, যারা কমিটিগুলো করবেন ভাবছেন, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে। আর কমেন্টস বক্সে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আমার কথার মধ্যে যদি কোনো কথায় আপনি অমিল খুঁজে পান কিংবা আমার কোনো কথায় যদি আপনি সহমত হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। তো চলুন ভিডিওতে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কমিটিগুলো হবে, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, পৌরসভা, পাড়া, মহল্লাগুলোতে, কমিটিগুলোতে যাদেরকে আপনারা স্থান দিবেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল কমিটিগুলো আপনারা করতে যাচ্ছেন কিংবা করবেন, যাদেরকে আপনারা কমিটিতে স্থান দিবেন, দয়া করে তাদেরকে অবশ্যই বলে দিবেন যে আপনারা কমিটিতে আসবেন, আপনারা কোনো পর্যায়ে কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না। কারণ তারা যদি কোনো ধরনের একটি নির্বাচনে অংশগ্রহণ করেন, যে ফলস্বরূপ দেখা যাবে, যদি কোনো সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এমপি ক্যান্ডিডেটে নির্বাচিত হয়ে আসেন, তখন তিনি তার দুটি চেয়ারের পাওয়ারে, তখন তিনি তার দলীয় যারা তার মতাদর্শে অনুসারী নয়, যারা তার মতাদর্শের বাইরে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য যারা কাজ করে, ওই সকল ব্যক্তিদের তিনি কোণঠাসা করবেন। কারণ তিনি যদি বলেন যে এটা হ্যাঁ, যখন সে না বলবে তখন তিনি তাকে কোণঠাসা করবেন। কারণ তার কাছে দুটি চেয়ার আছে। তিনি সংগঠনকে এমনভাবে পরিচালনা করবেন যেন তার বাপের সম্পত্তি কিংবা পরিবারের সম্পত্তি, তিনি ওইভাবেই সংগঠনটিকে গোছানোর চেষ্টা করবেন। কিংবা তিনি তার ওই বাদবাকি যে সকল কমিটিগুলো আছে, যেমন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওই সকল কমিটিগুলোতে তিনি তার পরিবারের সদস্যগুলোকে আনার চেষ্টা করবেন। কারণ তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সেই সুবাদে, কিংবা একজন সংসদ সদস্য সেই সুবাদে তিনি তার প্রভাবটি বিস্তার করবেন। সেক্ষেত্রে যদি আপনারা কমিটিগুলো এভাবে দেন যে সভাপতি, সেক্রেটারি কিংবা অন্যান্য ভাইটাল পোস্টে আছে, তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তখন দেখা যাবে যে একটা একটা সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তখন সবাই সবাইকে মানবে, সবাই সবার সাথে কথা বলবে, দলীয় একটা শৃঙ্খলার মধ্যে থেকে দল পরিচালনা করার চেষ্টা করবে। তখন আর কোনো ধরনের গ্রুপিং হবে না, হানাহানি, মারামারি কিংবা মতভেদ সৃষ্টি হবে না। যখন আপনারা একজনকে ২টি ভাইটাল পোস্টে নিয়ে যাবেন, তখন তিনি তার নিজের সম্পত্তি ভেবে দলটাকে এমনভাবে পরিচালনা করবেন, তখন ওই উপজেলা কিংবা ওই জেলায় এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা বিগত দিনগুলোতে আমরা সাক্ষী হয়েছি। তো আশা করি আগামীতে যারা দল পরিচালনার দায়িত্বে আসবেন কিংবা যারা কমিটিগুলো দিবেন, অবশ্যই এগুলো মাথায় রেখে কমিটিগুলো দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে সকল কমিটিগুলো হবে, স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা আহ, জেলা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ে যে সকল কমিটিগুলো হবে, তাদেরকে কমিটিতে আনার আগে তাদেরকে অবশ্যই আপনারা, আমাদের প্রিয় সাদ্দাম ভাই, ইনান ভাই, আপনারা অবশ্যই বলবেন যে তারা যেন অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সময় দেন, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। তাদের বেশিরভাগ সময়টা যেন তাদের স্কুল কলেজগুলোতে থাকে, ভার্সিটিগুলোতে থাকে। তারা যেন ওই সকল এমপি, মন্ত্রী কিংবা বড় কোনো নেতার পিছনে সময় বেশি ব্যয় না করেন। তাদের জন্য একটি ফান্ডিং এর ব্যবস্থা করুন। তাদের যে সকল প্রয়োজনগুলো মেটানোর জন্য আপনারা একটি ফান্ডিং এর ব্যবস্থা করুন। ফলস্বরূপ দেখা যাবে যে তারা অবশ্যই তাদের প্রতিষ্ঠানগুলোতে বেশি সময় দিবে, ওই এমপি, মন্ত্রী কিংবা দলীয় বড় বড় নেতা কর্মীদের পেছনে সময় কম দিবে। তো সেই সুবাদে আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আপনারা এই দিক নির্দেশনাগুলো একটু যাচাই করে দেখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমাদের কথাগুলোতে যুক্তি খুঁজে পান, অবশ্যই সেই অনুপাতে একটু কাজ করার চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত রাখি আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।